الرحيم. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামের দর্শন অনুষ্ঠানে। এই মুহূর্তে কাছে এবং দূরে পৃথিবীর যে যে প্রান্তে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, পৃথিবী এগিয়ে চলেছে উন্নতি থেকে উন্নতির শিখরে। প্রতিদিনই মানুষ সাধন করছে নানা অসাধ্যকে। মানুষ নিজের জীবনকে রঙিন করতে মরিয়া হয়ে ব্যস্ত এবং সুখ, শান্তি, সমৃদ্ধির খোঁজে মানুষ হন্য হয়ে ঘুরছে। দর্শক, মানুষের এই চেষ্টা প্রচেষ্টা এবং সুখ, শান্তি, সমৃদ্ধির খোঁজে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বাস্তবে এই বস্তুবাদী প্রচেষ্টার মধ্যে মানুষ সত্যিই কি সুখ, শান্তি এবং সমৃদ্ধির দিকে এগুচ্ছে, নাকি মানুষ বিভ্রান্ত হচ্ছে, ভুল পথে যাচ্ছে? দর্শক, আমরা সমাজের চিত্রের দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে মানুষ যে বস্তুবাদী উৎকর্ষতার পিছনে ছুটছে, যার ফলে সমাজের চিত্র এমন হচ্ছে যে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, মানুষ একে অন্যকে দমিয়ে রাখার বিভৎস প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, মানুষ একে অন্যকে আক্রমণ করছে এবং সামাজিক সৌহার্দ্য সমৃদ্ধি একান্তভাবেই ভুলুণ্ঠিত হচ্ছে। দর্শক, আজকে আমরা সৌহার্দ্য, সম্প্রীতি এবং এর গুরুত্ব প্রসঙ্গে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, লেখক গবেষক মোহতারাম মাওলানা শাহ নজরুল ইসলাম। মোহতারাম, আজকের এই এপিসোডে আবারও স্বাগত। মোহতারাম, আমরা আজকে এমন একটি সময় আমাদের এই অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি যখন সারা বিশ্ব জুড়ে নানা ধরনের যুদ্ধ, বিগ্রহ, অশান্তি ছড়িয়ে আছে এবং বিশ্ব মাঝে চরম একটি সৌহার্দ্য এবং সম্প্রীতির অভাব বিরাজমান। তো এরকম একটি অবস্থায় আমরা যে বিষয়টি আজকে নির্ধারণ করেছি যে আমরা কথা বলতে চাই সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য নিয়ে, আজকে আমরা সে বিষয়টি আপনার কাছ থেকে শুনবো মোহতারাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে ইসলামের দর্শন অনুষ্ঠান থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনাদের মনে থাকার কথা যে আমরা অনুষ্ঠানটি শুরু করেছিলাম এবং বলেছিলাম যে ইসলামী জীবন দর্শন অনুসরণের মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এবং এই জীবন দর্শনের লক্ষ্য হচ্ছে পৃথিবীর মানুষের জন্য, আমি কথাটি আবার রিপিট করছি যে আমি বলছি না যে মুসলমানদের জন্য, পৃথিবীর মানুষের জন্য কল্যাণ নিশ্চিত করা এবং অকল্যাণ দূর করা। তো আজকের পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখি এই যে ইউক্রেন যুদ্ধটি হচ্ছে, এই যুদ্ধের পেছনে যে ব্যয় হচ্ছে, সেই ব্যয় যদি মানুষের কল্যাণে, মানুষের চিকিৎসার জন্য, মানুষের শিক্ষার জন্য, মানুষের পুনর্বাসনের জন্য এটি যদি খরচ হতো, তাইলে পৃথিবীতে কোনো দুঃখ বেদনা থাকতো না। একদম। আজকে ইউক্রেনে যেসব প্রলয়ঙ্করী বোমা বিস্ফোরণ হচ্ছে এবং যে ক্ষয়ক্ষতি হচ্ছে, হাজার বছরে যে সভ্যতা গড়ে উঠেছে সেটিকে নিমিষের মধ্যে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। তো এই যে ধরেন মিডল ইস্টকে কেন্দ্র করে ফিলিস্তিন, সিরিয়া, জর্দান, ইসরায়েল, এই অঞ্চলের যে অশান্তি, তারপরে লিবিয়াতে, ইরাকে যে অশান্তি হয়ে গেল, ইরান এবং আফগানিস্তান কেন্দ্রিক এই যে যুদ্ধ যুগের পর যুগ হয়ে গেল, এই যে আমরা দেখছি যে উইগুরে সংকট, মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চলছে, বার্মা থেকে আরাকানিদেরকে বের করে দেওয়া হলো, এই যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই বিষয়গুলো ঘটছে, মানুষ মানুষের শত্রু হয়ে গেছে একদম। এবং এই মতবাদের নামে, ধর্মের নামে, বিভিন্ন ইজমের নামে মানুষ তৈরি করেছে নিজস্ব ক্ষুদ্র বলয়,
এবং সেই বলয় এবং সেই ধ্যান ধারণাকে, সেই বিশ্বাসকে, সেই মতবাদকে মানুষ চাপিয়ে দিতে চাচ্ছে অন্যের উপরে। যে কারণে এটাকে আমরা বলি আসবিয়ত, সাম্প্রদায়িকতা। মূলত হচ্ছে কি, সারা পৃথিবীর এই অশান্তির অন্যতম একটি কারণ হচ্ছে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। অথচ আমাদের যিনি মালিক, যিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, তার কাছে কি পৃথিবীটাই মুখ্য? আমরা যদি একবার বিবেচনা করি, আমরা যে আকাশ গঙ্গাতে আছি, মিল্কি ওয়েতে আছি, সেটির মধ্যে সূর্যের মতো নক্ষত্র আছে নাকি 150 থেকে 200 বিলিয়ন। আল্লাহু আকবার। তাইলে এই আকাশ গঙ্গার পরিধিটা কত, এবং সেখানে আমাদের পৃথিবীর অবস্থান কোথায়? বলা হচ্ছে যে মরুভূমিতে একটি ধূলিকণার মতো পৃথিবী, মরুভূমিতে একটি ধূলিকণার মতো আমাদের পৃথিবী। তাইলে আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যারা কর্তৃত্ব খাটাতে চাই, আমরা যারা জুলুম নির্যাতনের একটা পরিবেশ তৈরি করতে চাই, আমরা যারা অন্যের হক নষ্ট করি, আগ্রাসন করি, অন্যকে তার নিরাপদ আশ্রয় থেকে বহিষ্কার করি, এই যে বিশ্বব্যাপী এগুলো চলছে, এগুলি কোনোভাবেই আমাদের মালিকের অভিপ্রায় না। আমরা যদি চাই যে পৃথিবীটাকে মানুষের জন্য আমি আবার বলছি, মানুষের জন্য বসবাসযোগ্য রাখতে, তাহলে আমাদের এই সমস্ত ক্ষুদ্রতা, নীচতা এবং সংকীর্ণতা থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে সম্প্রীতির এই আবহ তৈরি করতে হবে। সম্প্রীতি, সব মানুষকে আল্লাহ তাআলা যদি চাইতেন, তিনি সব মানুষকে একই ধর্মের করে দিতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে মানুষের কোনো ক্ষমতা থাকতো না যে বাই চয়েস অন্য কিছু গ্রহণ করার। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করি, স্বাধীনভাবে আমরা আমাদের ধর্ম চয়েস করি। তো এই যেহেতু পৃথিবী হচ্ছে একটি মিশ্র সমাজ ব্যবস্থার বসবাসের জায়গা, একটি দেশে যেমন আমরা যদি মনে করি যে ইউরোপের কোনো দেশ, অথবা আফ্রিকার, আমেরিকার কোনো দেশ, অথবা এশিয়া, দক্ষিণ এশিয়ার কোনো দেশেই একটা একই ধর্মের মাঝে আপনি দেখেন কত কালচার, একই ধর্মের মধ্যে আকীদা বিশ্বাসের ক্ষেত্রে কত পার্থক্য আছে, জীবন আচারের ক্ষেত্রে কত পার্থক্য আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের পরিবেশটাকে সম্প্রীতির বন্ধনের মধ্যে না রাখি, তাহলে এখানে অশান্তির কোনো শেষ থাকবে না। এবং এই পারস্পরিক হিংসা বিদ্বেষ, এটা কিছু মানুষ আছে যেটা ছড়িয়ে দেয় এবং সেখান থেকে স্বার্থান্বেষী মহল স্বার্থ উদ্ধার করে। কিছু কিছু মানুষের ইগো আছে, কিছু কিছু মানুষের জিদ আছে। এই জিদ আপনি দেখেন যে একজন দুইজনের জিদ, এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেখানে কি রাশিয়ার সমস্ত মানুষের মতামত আছে? সেখানে কি ইউক্রেনের সমস্ত মানুষের মতামত আছে? সেই যুদ্ধটা যে লেগে গেল, এর পিছনে কয়জন মানুষ আছে, এবং এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি পরিমাণ মানুষ, এবং সেই ক্ষতি পুষিয়ে উঠতে 100 বছর লাগবে। 100 বছরে হবে কিনা সন্দেহ। সিংহভাগ মানুষই তো চায় তার নিরাপত্তা, শান্তি চায়। তো এই জন্য আমরা আজকের এই অনুষ্ঠান থেকে যে কথাটি বলতে চাই, সেটি হলো যে পৃথিবীকে আমরা যদি মানুষের জন্য বসবাস উপযোগী রাখতে চাই, তাহলে সম্প্রীতির মনোভাব সকল মানুষের মধ্যে এটা চাষ করতে হবে, এটা চর্চা করতে হবে, এবং এটিকে ছড়িয়ে দিতে হবে দেশ থেকে দেশান্তরে, মানুষ থেকে মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে। সম্প্রীতি ছাড়া সব মানুষ একই, যেমন আমাদের ইসলাম ধর্মে মসলক ও মশরব আছে, এখানে ফিরকা আছে, বিভিন্ন মাযহাব আছে, সবাই এক মাযহাবের না। তো এটা স্বীকার করে আমাদেরকে সমাজে বসবাস করতে হবে। আমি যেখানে বসবাস করি, আমার প্রতিবেশীদের মধ্যে ভিন্ন ভিন্ন ধর্ম, ভিন্ন ভিন্ন মতবাদের, ভিন্ন কালচারের, ভিন্ন রুচির মানুষ থাকবে। তো সবাইকে নিয়ে চলার মতো আমার এই মানসিকতা যদি না হয়, তাহলে এই সমাজে অশান্তি সৃষ্টি হবে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে যে বার্তাটি বলতে চাই, যারা দেখছেন সবাই এই বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী
আমরা একটি সহাবস্থানের পরিবেশ যদি তৈরি না করি, তাহলে এই যুদ্ধ নেভানো মুশকিল হবে, এই আগুন নেভানো মুশকিল হবে। এটা কি মূল কারণ কি মনে করেন মোহতারাম, যে এই যে বিশ্বজুড়ে অশান্তি, যুদ্ধ, বিগ্রহ, তারপর হিংসা, এবং এই যে মানুষের যে হানাহানি বা অন্যকে দমিয়ে রাখার যে প্রচেষ্টা, এগুলোর নেপথ্যে কি আমাদের সাইকোলজিক্যালি কি বিষয় কাজ করছে? আমি যেটা মনে করি যে সেখানে হচ্ছে যে আমাদের সাম্প্রদায়িক মনোভাব। হ্যাঁ হ্যাঁ, সাম্প্রদায়িক মনোভাব, এটাই হচ্ছে মূল অশান্তির কারণ। যে সাম্প্রদায়িক মনোভাব যদি কোনো গোষ্ঠীর মধ্যে তৈরি হয়, তাহলে তারা অন্য কোনো সম্প্রদায়কে সহ্য করতে পারে না। তারা ওই সম্প্রদায়ের উচ্ছেদ চায়, ওই সম্প্রদায়ের নির্মূল চায়, ওই সম্প্রদায়ের উপর নিজের বিশ্বাসকে, আচারকে চাপিয়ে দিতে চায়। এটাই হচ্ছে মূল। আরো অন্যান্য কারণ আছে, কিন্তু এটাই হচ্ছে মূল কারণ। হ্যাঁ, সেটা কর্তৃত্ব কাটাতে চায়, তারা প্রাধান্য বিস্তার করতে চায়, তারা অন্যদেরকে গোলাম বানিয়ে রাখতে চায়, অন্যরা মতামত প্রকাশ করুক এটা তারা চায় না। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা মনে করি যে সম্প্রীতির বার্তা সব জায়গায় পৌঁছা দরকার, এবং মানুষের মধ্যে একটি সহনশীলতা, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর। একটি সমাজ ব্যবস্থাতে বিভিন্ন বর্ণের মানুষ থাকবে, বিভিন্ন ভাষার মানুষ থাকতে পারে। যেমন লন্ডনে আমি শুনেছি যে 240টার বেশি ভাষার মানুষ বসবাস করে। তো সেখানে ভিন্ন ভাষার মানুষ থাকবে, ভিন্ন কালচারের, মাল্টিকালচারের মানুষ সেখানে থাকবে। তারপরে সেখানে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ থাকবে, ভিন্ন ভিন্ন মতবাদের মানুষ থাকবে, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ থাকবে। তো এই সমস্ত মানুষকে আমরা যদি শান্তির একটি সমাজ ব্যবস্থায় রাখতে চাই, তাহলে সেখানে এটাকে বৈচিত্র্য মনে করতে হবে, একটাকে উৎখাত করতে হবে, নির্মূল করতে হবে। এরকম মনোভাব তৈরি হলেই, আমি যদি মনে করি যে অন্যকে অনিরাপদ করে, অন্যকে অশান্ত করে, অন্যকে আশ্রয়হীন করে, অন্যকে নির্মূল করে দিয়ে আমি বসবাস করব পৃথিবীতে শান্তিতে, এটা দিবাস্বপ্ন হবে, ইম্পসিবল, অসম্ভব হবে। যত দুর্বল জাতিগোষ্ঠী হোক, তারা জবাব দিতে শুরু করলে দেখা যাবে যে এটা তো পৃথিবীতে বিভিন্ন সময় ইতিহাস পরিলক্ষিত হয়েছে, তাই না? ছোট ক্ষুদ্র একটা জাতিগোষ্ঠীর উপর আক্রমণ করেছে পরাশক্তি, মনে করেছে তাদেরকে নিমেষে শেষ করে দিবে, কিন্তু দেখা গেল যে বছরের পর বছর যুদ্ধ হচ্ছে এবং জবাব দিতে পরবর্তীতে সেখান থেকে উঠে আসতে হয়েছে। আমরা জানি পৃথিবীর এই যুদ্ধ বিগ্রহের ইতিহাস। এর মানে এই থিংকিংটা রং ছিল, ভুল ছিল। এইটা আমরা পড়েছিলাম যে ওই আরবি একটা কবিতাতে, যে একটা কুকুর যখন একটি বিড়ালকে ধাওয়া করে নিয়ে যায়, তো সে দৌড়াইতে থাকে, কিন্তু এক সময় যখন সে আর দৌড়ানোর জায়গা পায় না, দেয়ালে তার পিঠ থেকে যায়, তখন সে যখন ঘুরে দাঁড়িয়ে কুকুরের উপর আক্রমণ করে, কুকুরও পালাইতে বাধ্য হয়। তখন সে সর্বশক্তি নিয়ে তাকে দমনের চেষ্টা করে। তো এই জন্য যুদ্ধ বিগ্রহ নয়, আমরা সম্প্রীতির জয়গান গাইতে হবে। আমরা ঐক্যের মাঝে, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর তুলতে হবে, এবং সহনশীল একটি পরিবেশ, সহনশীল একটি মনোবৃত্তি এবং মানসিকতা লালন করতে হবে, এবং এটাকে ছড়িয়ে দিতে হবে। আমি যেটা উপলব্ধি করি যে প্রকৃতপক্ষে মানুষকে যারা নির্মূল করতে চায়, ধ্বংস করতে চায়, আজকের পৃথিবীতে অশুভ প্রতিযোগিতা হচ্ছে। অশুভ প্রতিযোগিতা। আপনি মারণাস্ত্রের যে এই পরাশক্তিগুলো কিসের দ্বারা শক্তিবান হচ্ছে? তারা কি নৈতিক চরিত্রে বলিয়ান হচ্ছে? তারা কি মানবিক গুণে গুণান্বিত হচ্ছে? তারা যে সমস্ত অস্ত্র বানাচ্ছে কাকে ধ্বংস করার জন্য, কাকে মারার জন্য? মানুষকে মারার জন্য না। এখানে তো এই জিনিসগুলো যখন তৈরিতে যাচ্ছে, প্রোডাকশনে যাচ্ছে, তখনই তো নীতি বিসর্জন দিয়ে এই কাজগুলোতে যাচ্ছে। কারণ এই অস্ত্রগুলো তো আরেকটা প্রাণ হত্যার যন্ত্র। প্রত্যেকটি দেশের বাজেট আপনি যদি পর্যালোচনা করেন, তাহলে সামরিক খাতে এবং অস্ত্র উৎপাদনে তারা যে অর্থ ব্যয় করছে, সারা পৃথিবীর মানুষকে রোগ থেকে নিরাময়ের জন্য কিন্তু এর 100 ভাগের 1 ভাগ খরচ হচ্ছে না। একদম একদম একদম। সারা পৃথিবীতে মানুষ যে অনেক জায়গাতে এমন কিছু পকেট আছে যেখানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কঙ্কাল সার আফ্রিকার কিছু দেশে আছে। আল্লাহ তাআলা কিন্তু তার এই পৃথিবীতে 700 কোটি মানুষ থাকলে তাদের খাবারের কোনো অভাব রাখেন নাই। মানুষ এই সংকট তৈরি করেছে, মানুষ সংকট তৈরি করেছে।
মানে মানুষের জীবনকে অশান্ত করার জন্য যে আয়োজন আছে, মানুষের জীবনের শান্তি সৃষ্টি করার জন্য সেই আয়োজনটা কিন্তু নেই। এই জন্য আমরা বলি যে এই পৃথিবীর 100% মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারত যদি সামরিক খাতে এবং এই অস্ত্রশস্ত্র উৎপাদনে যে পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে এর 10/1 অর্থ যদি মানুষের উন্নয়নে খরচ হতো, মানুষেরকে নিরাপদ করার জন্য খরচ হতো, মানুষকে বাসস্থান দিয়ে দেওয়ার জন্য খরচ হতো, কোনো মানুষ বাসস্থানহীন থাকতো না। আজকে এই হিংসা, এই বিদ্বেষ, এই সাম্প্রদায়িকতা মানুষকে রাষ্ট্রহীন করে দিচ্ছে। আপনি পৃথিবীতে কত মানুষ রাষ্ট্রহীন আপনি চিন্তা করেন, এখন কত মানুষ রাষ্ট্রহীন। হ্যাঁ, এগুলি সব এর উৎস হচ্ছে হিংসা, বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতা। এই জন্য এর বিরুদ্ধে আমরা যারা মানুষ তাদেরকে লড়তে হবে, অস্ত্র দিয়ে না, মানুষের দৃষ্টিভঙ্গি এবং আচরণ পরিবর্তন করে। অস্ত্র দিয়ে তো আপনি আঘাত করলে প্রতিঘাত হবে, আঘাত করলে প্রতিঘাত হবে, অস্ত্র দিয়ে এই পরিবর্তন আসবে না। সুতরাং আজকের পৃথিবীতে যে সমস্ত মোরালেরা মনে করেন যে বোমা মেরে, পরমাণু অস্ত্র মেরে মানুষকে ঠান্ডা করে দিবেন, এরা মানবতার শত্রু। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এরা মানবতার শত্রু, এরা অমানুষ। মানুষ হলে মানুষের জন্য তারা কাজ করবে। মানুষ সে যেই হোক, যে বর্ণেরই হোক, যে ভাষারই হোক, যে ভৌগোলিক সীমানারই হোক, যে ধর্মেরই হোক, মানুষের জন্য সে কাজ করবে। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে তিনি ছিলেন মানবতার নবী, বিশ্ব নবী। তিনি বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছে সেই মানুষ যে মানুষের কল্যাণ সাধন করে, মানুষের উপকার করে। সুতরাং আমাদের দায়িত্ব হবে সেই মানবিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে কোনো মানুষ যেন মানুষকে সংখ্যার মধ্যে না ফেলে, সন্ত্রস্ত না করে, তার জান, মাল, ইজ্জত, আব্রু এর উপরে যেন সে আঘাত না করে, এবং তার ধর্মচর্চার জন্য যেন সে বাধা হয়ে না দাঁড়ায়। এই বিষয়টি আপনি দেখেন যে ইসলামী শরিয়াত যে আমরা অনুশীলন করি, সেখানে মাকাসিদে শরিয়া আমরা এর আগে ও কিছু কিছু আলোচনা করেছি। কি বলা হয়েছে যে মাকাসিদে শরিয়া হচ্ছে, এর মূল লক্ষ্য হচ্ছে মানুষের জন্য কল্যাণ নিশ্চিত করা। এতে করে 5টি জিনিসের নিরাপত্তা নিশ্চিত করে ইসলাম। একটা হচ্ছে হিফজুন নফস, যে মানুষের জীবনের নিরাপত্তা। কোনোভাবেই একজন মানুষের জীবনকে অনিরাপদ করার অধিকার কারো নাই। আজকে দেশে দেশে যে সংঘাত হচ্ছে, এগুলির অন্যতম কারণ হচ্ছে যে মানুষ নিরাপদ নয়, মানুষের জীবন নিরাপদ না। মানুষ 2 নম্বর হচ্ছে হিফজুদ্দিন, যে তার ধর্ম, মানুষ তার ধর্মের জন্য জীবন দিতে পারে। সুতরাং তার ধর্মচর্চার স্বাধীনতা থাকতে হবে, এখানে কেউ যেন বাধাগ্রস্ত না হয়, কেউ যেন তাকে। 3 নম্বর হচ্ছে যে তার হিফজুল মাল, সম্পদের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা, এটা থাকতে হবে। আর এরপরে হচ্ছে হিফজুল নসল, যে তার বংশধারার নিরাপত্তা। আর হচ্ছে হিফজুল আকল, তার বুদ্ধিবৃত্তির নিরাপত্তা। একজন মানুষকে আপনি মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, সে স্বাধীনভাবে যেন তার বুদ্ধিবৃত্তির চর্চা করতে পারে। এই 5টি জিনিসের নিরাপত্তা ইসলাম নিশ্চিত করে। এই জন্য প্রকৃতপক্ষে যে এলাকার মধ্যে মুসলমানরা বসবাস করে, সেখানে ভিন্ন ধর্মের মানুষ থাকলে তারা নিরাপদ থাকে। কারণ ইসলাম এই শিক্ষা দিয়েছে যে কোনোভাবেই আমি আমার প্রতিবেশীকে অনিরাপদ করতে পারি না। এমনকি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমান যদি পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, তাইলে সে আমার উম্মত নয়। কঠিন কথা বলেছেন। প্রতিবেশী অন্য ধর্মেরও হইতে পারে। তাইলে বোঝা গেল যে শুধু নিজের সুখ নিয়ে চিন্তা করলেই হবে না, সমাজের পাড়া প্রতিবেশীর সুখ শান্তির বিষয়, নিরাপত্তার বিষয়, সিকিউরিটির বিষয়, এগুলো আমার চিন্তার মধ্যে থাকতে হবে। সে অসুস্থ হলে দেখতে যেতে হবে, সে মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, তার সুখ দুঃখের সাথী হতে হবে। তাইলে এরকম একটি সমাজ ব্যবস্থাই আমাদের মালিক চান। এবং আপনি দেখেন সূরাতুন নিসা নামে একটি সূরা আছে কোরআন মজিদে, সেই সূরার 1 নম্বর আয়াতে আমাদের মালিক মানুষের যে এই মানুষের জন্মের যে ইতিহাস, সৃষ্টি তথ্য আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি, বলে না হে মুমিনগণ, পুরো মানব জাতিকে বলতেছে, হে মানব জাতি তোমরা ভয় করো তোমাদের রবকে,
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে লালন পালন করতেছেন, যিনি পুরো দুনিয়াটাকে তোমাদের খেদমতের জন্য লাগিয়ে দিয়েছেন এবং যিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, এটা ওনাকে বলা হচ্ছে রব। যে তোমাদের প্রতিপালককে তোমরা ভয় করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই প্রাণের উৎস থেকে। তাইলে এটা ঐক্যের, আমি যেটা বলছিলাম, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর কোরআন মাজিদে আছে। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আজকে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলো, পৃথিবীতে কয়েক হাজার ভাষা আছে, তোমরা ভিন্ন ভিন্ন রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছো, তোমাদের শরীরের রং ভিন্ন ভিন্ন, ভিন্ন বর্ণের মানুষ, তোমরা ভিন্ন ভিন্ন ধর্ম এবং মতবাদে তোমরা বিশ্বাসী, কিন্তু তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এক প্রাণ থেকে। তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তিনি সৃষ্টি করেছেন তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে। তো প্রথম দম্পতি স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ হচ্ছেন, এবং প্রথম পরিবার হচ্ছে আদম এবং হাওয়ার পরিবার। ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং তাদের দুইজন থেকে অসংখ্য নারী এবং পুরুষ আল্লাহ তাআলা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। তাইলে এই যে সূত্রটি আমরা পেলাম যে সারা দুনিয়ার মানুষ তারা এসেছে এক পিতামাতা থেকে, আদম এবং হাওয়া থেকে। তাইলে আমাদের আদি পিতা আদিমাতা এক। এটা কি প্রমাণ করে আমাদের মধ্যে ঐক্যের সুরটা কি? যে আমরা পরস্পরের আত্মীয়, কেউ নিকট আত্মীয়, কেউ দূরের আত্মীয়। ঠিক আছে না সবাই, কারণ একই মা বাবা থেকে আমরা এসেছি। সুতরাং তাই এখানে দেখেন যে ঐক্যের বিষয়টা কি, একই মা বাবার থেকে আমরা এসেছি, একই মা বাবা থেকে এসেছি। সুতরাং আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটি মিল, মহব্বত, ভালোবাসা, একটি হৃদয়ের টান, এটি থাকা দরকার। আল্লাহ তাআলা যেটা বলে, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছে অধিকার দাবি করো। তাইলে এই ক্ষেত্রে আমরা যেন কেউ কারো অধিকার লঙ্ঘন না করি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি দেখেন যে ইসলামী শরিয়াতে যদি বলা হয় যে হকুক আদায় করা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা বাকারা যেটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য। জিন ইনসানকে ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই ইবাদতটা কি? তো প্রকারান্তরে সেই ইবাদতটা হচ্ছে আল্লাহর হক আদায় করা এবং বান্দার হক আদায় করা। আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পন্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত এই পন্থায়, তার তরিকা মতে আমরা আল্লাহর হক আদায় করব, বান্দার হক আদায় করব। আল্লাহর হক কি এটা নির্ধারিত, বান্দার হক কি সেটা নির্ধারিত। আমরা এর আগে সম্ভবত এই বিষয়ে কিছুটা আলোচনা হয়েছিল যে বান্দার হককে 9 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হকুর রাসূল আলাল উম্মাহ, রাসূলের হক উম্মতের উপর। দ্বিতীয় হচ্ছে পিতামাতার হক সন্তানের উপর, হকুল ওয়ালিদাইন আলাল ওয়ালাদ। তৃতীয় হচ্ছে হকুল ওয়ালাদে আলাল ওয়ালিদাইন, সন্তানের হক পিতামাতার উপর। সারা পৃথিবীর মানুষ দেখেন যে হয় পিতা নাইলে মাতা, নারী পুরুষ, তাই না? তারপরে হয় সে সন্তান, সন্তান হলে পিতামাতার উপর হক, আর পিতামাতা হলে সন্তানের উপর হক। তারপরে হচ্ছে হকুজ যাওজাইন, স্বামীর হক স্ত্রীর উপর, স্ত্রীর হক স্বামীর উপর। তারপরে কি হচ্ছে হকুল জিরান, প্রতিবেশীর হক। তারপরে হচ্ছে হকুল মুসলিম আলাল মুসলিম, মুসলমানের হক মুসলমানের উপর। তারপরে হচ্ছে হকুল হাকিম ওয়াল মাহকুম, শিক্ষক ছাত্র, এই যে শিক্ষকরা হাকিম, ছাত্ররা হচ্ছে মাহকুম। এমনি ভাবে শাসক শাসিত, রাজা প্রজা, তারপরে এই যে নেতা কর্মী, তার ঊর্ধ্বতন কর্মকর্তা, অধস্তন কর্মচারী তারা। তারপরে হচ্ছে যে এই যে আমরা বলি যে মুর্শিদ, মুরিদ, এই সব হচ্ছে হাকিম আল মাহকুমের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে হক গায়রুল মুসলিম আলাল মুসলিম, অমুসলমানের হক মুসলমানের উপর। আপনি দেখেন এই 9 ভাগে যে ভাগ করা হয়েছে, এর বাইরে কোনো একজন মানুষ কি থাকে? এর মানে ইসলামী শরীয়ত একজন মানুষকে তার দায়িত্ব আদায়ের একটা ডিউটি দিয়ে দেয়। সে যে আমি যে আমার মানে অবহেলা বা দায়িত্ব জ্ঞানহীন জীবন যাপন করবে, এমনি ভাবে
সমগ্র পৃথিবীর মানুষের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে সেটা বাস্তবায়ন করা। এই হকুক যদি বাস্তবায়ন হয়, আমি যেটা বলছিলাম যে হকুক বাস্তবায়ন, এর অপর নাম ইবাদত। সেটা ইবাদত হবে কখন? আল্লাহর হুকুম অনুযায়ী যখন আমরা কাজটি করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী যখন কাজ করব। এই ইবাদতকেই দুই ভাগে ভাগ করে বলা হয়েছে, যে একটা হচ্ছে ইবাদতে মকসুদা, আর আপাদু মস্তক, এটা ইবাদত। আর একটা হচ্ছে ইবাদতের সহায়ক হিসেবে ইবাদত, এটাকে বলা হচ্ছে ইবাদত গায়রে মকসুদা। ইবাদত দুই প্রকার, একটা হচ্ছে মকসুদা, আর একটা হচ্ছে গায়রে মকসুদা। তো এখানে আল্লাহ তাআলা যেটা বললেন যে ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা পরস্পরের কাছে যে হক দাবি করো সেই বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। এবং এরপরে যেটা বললেন ওয়াল আরহাম, রহিমের পবিত্রতা সম্পর্কে আল্লাহকে ভয় করো। আমরা এটা স্বাভাবিক তর্জমা করি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু আপনি যদি এলাও করেন এটাকে, যে বিবাহ বহির্ভূত যৌনাচার আর এর মাধ্যমে মানুষের জন্ম নেওয়া, তাহলে তো আত্মীয়তার সম্পর্কই নাই। সম্পর্ক ছিন্ন করার প্রশ্ন আসবে কখন? মানে যার বাবা নাই তার তো চাচাও নাই, তার তো দাদি নাই, দাদা নাই, আত্মীয়তা সম্পর্ক, সামাজিক বন্ধনটা ক্রাশ হয়ে যাবে, আসতেছে না। এই জন্য আল্লাহ তাআলা এখানে সতর্ক করে দিয়েছেন যে তোমরা ভয় করো যেটা রহিমের পবিত্রতা রক্ষা করার বিষয়টাকে, যাতে করে এটা লঙ্ঘন না হয়। তাহলে এই পৃথিবীতে আমরা যে বসবাস করছি, আমাদের সকল ধর্মের মানুষকে, সকল মতবাদের মানুষকে এটি মনে রাখতে হবে যে আমরা একই সূত্র থেকে এসেছি। আমাদের মালিক ও খালিক এক, আমাদের স্রষ্টা এক। এটাও তো একটা, একই কারখানাতে আমরা চাকরি করি, এরকম একটা বলি না যে আমরা একই পরিবারের মানুষ। এবং আমাদের পৃথিবীর সকল মানুষের প্রতি সকল অ্যাঙ্গেল থেকে আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি রয়েছে তার প্রতি আমার। এখন আপনি দেখেন যে এই পৃথিবীটা হচ্ছে আমাদের ঘর। আগে পৃথিবী আমাদের কাছে অনেক বড় মনে হতো, কিন্তু এখন মহাকাশের যে চিত্র আমাদের কাছে এসেছে, এখন মনে হচ্ছে যে কত ছোট ক্ষুদ্র পৃথিবীতে আমরা বসবাস করি। এবং এই ক্ষুদ্র পৃথিবীতে বসবাস করে কিছু জায়গার জন্য, কিছু তেলের জন্য, কিছু পানির জন্য, কিছু ক্ষমতার জন্য, কিছু প্রভাব কাটানোর জন্য, কিছু আমার নিজের মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য, কিছু হিংসা বিদ্বেষের জন্য আমি কি মেসাকার করে ফেলতেছি, আমি এই পৃথিবীটাকে অশান্ত করে ফেলতেছি, এটা কলঙ্কময় অধ্যায় রচনা করতেছি। আমরা মনে করি যে এই অন্ধকারাচ্ছন্ন অবস্থান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এখন মোহতারাম এই জায়গাটায় বলি যে এই যে আপনি যে জায়গা থেকে আলোচনা শুরু করেছিলেন যে এই সারা পৃথিবীটা একটা অশান্ত পৃথিবী, পৃথিবীর নানা জায়গায় যুদ্ধ বিগ্রহ, মানুষ এবং মানবতা একদম ভুলুণ্ঠিত। তো এই জায়গা থেকে আমরা যদি বলি যে সারা পৃথিবীকে যারা আমরা কেউ নির্যাতিত আর কেউ নির্যাতনকারী, এই যে নির্যাতনকারী যারা হচ্ছেন, যারা তো আমরা নির্যাতিত, আমরা মুসলিম, নির্যাতনকারী যারা হচ্ছেন তাদের কাছে এই যে আপনি যে নীতি নৈতিকতা এবং যে মেসেজগুলো দিলেন, এই জ্ঞানটির অনুপস্থিতি আছে? অবশ্যই আছে। আমাদের যে, আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থাতে এই গলতটি রয়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থাতে সারা পৃথিবীর মানুষকে মানবিক হওয়ার যে শিক্ষা, আমি মনে করি যে দেশে দেশে এই শিক্ষাটি নাই। এই শিক্ষাটি নাই। এই জন্য আমরা আঞ্চলিকতাকে, আমরা সাম্প্রদায়িকতাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। এটা বৈশ্বিক যে শান্তির পরিবেশ তৈরি করা, আবহ তৈরি করা, সকল মানুষকে মানুষ মনে করা, এইটা আমরা করি না। শুধু মানুষ না, আপনি দেখেন যে হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ তাআলা বলতেছেন আল খালকু ইয়ালুল্লাহ, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। মোহতারাম, আমরা অনেক গভীর আলোচনার মধ্যে আছি, আমাদের সময় হচ্ছে বিরতি নেবার। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরছি। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, আমরা শীঘ্রই ফিরছি।
প্রিয় দর্শক, বিরতি থেকে আবারও ফিরে এলাম। আশা করছি আপনারা সকলেই আমাদের সঙ্গে আছেন। আসুন আমরা আমাদের আলোচনায় ফিরছি। তো এই জন্য জীব বৈচিত্র্যের যে সংরক্ষণ, সেটাও কিন্তু মানুষ হিসাবে আমাদের দায়িত্ব। কারণ এই জীব বৈচিত্র্য এই যে এরকম আল্লাহ তাআলা যে লক্ষ লক্ষ প্রকারের জীব বানিয়েছেন, সেগুলোকেও মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন। সুতরাং তাদের এই পৃথিবীতে টিকে থাকা এবং বেঁচে থাকার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কোনোভাবেই আমরা তো মানুষের জন্য পৃথিবীকে বসবাসের অনুপযোগী করব না, এবং কোনো জীব জানোয়ারের জন্য করব না। এই জন্য আপনি দেখেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটি এলাকাকে তিনি অভয়ারণ্য করে দিলেন। অভয়ারণ্য মানে ওখানকার গাছ কাটা যাবে না, কারণ গাছ তো আমাদের থাকতে হবে। আপনি মরুভূমির নবী, তিনি বৃক্ষরোপণে উৎসাহিত করেছেন, প্রণোদনা দিয়েছেন, চিন্তা করতে পারেন। বৃক্ষরোপণে উৎসাহিত করেছেন, প্রণোদনা। তিনি বলেছেন যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার শুরু করেছেন, ও তখনও যদি কারো কাছে একটি গাছ থাকে, গাছের চারা থাকে, সেটা যেন সে রোপণ করে। তাহলে পৃথিবীকে বাসযোগ্য রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ পরিবেশের উন্নয়ন প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণ বৃক্ষরাজি প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির দেশে সেখানে একটা এলাকাকে অভয়ারণ্য করে দিয়েছেন, যাতে করে এখানে জীববৈচিত্র্য নিরাপদে চলাচল করতে পারে এবং সেখানে বৃক্ষরাজি যেন থাকে। কারণ এটার যে প্রয়োজনীয়তা, এটা অনুধাবন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি সেই বিখ্যাত ঘটনা যে একজন সাহাবী তার কাপড়ের মধ্যে করে পাখির কিছু ছানা নিয়ে আসলেন, কিচিরমিচির করতেছে সেগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে ওই ব্যক্তির মাথার উপরে মা পাখিটা চক্কর দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি যেখান থেকে পাখির ছানাগুলো নিয়ে এসেছো সেখানে দিয়ে আসো। আপনি চিন্তা করতে পারেন যে এই শিক্ষা আমাদেরকে, এই যে দেশে দেশে আইন আছে যাতে পাখি নিধন না করা হয়। যেমন আমাদের এখানে পরিযায়ী পাখি আসে শীতের সিজনে, আমাদের টাঙ্গুয়ার হাওরে, হাকালুকির হাওরে এগুলিতে আসে। সরকারিভাবে আইন আছে অতিথি পাখি না মারার জন্য। কিন্তু এটার যে আমাদের যে নৈতিক শিক্ষা, যেটা আমাদের যে ধর্মীয় শিক্ষা, যেটা সেটি ছড়িয়ে দেওয়া দরকার প্রতিটি মানুষের মনে, যে এটা তো আমার নবীর শিক্ষা। আমি কোনোভাবেই একটা প্রজাতিকে ধ্বংস করার জন্য কাজ করতে পারি না। অনেকে বিষ দিয়ে এগুলিকে মেরে ফেলে, অনেকে এই ফাঁদ পাতে এগুলিকে মেরে ফেলে। এভাবে করে জীববৈচিত্র্য যদি হারিয়ে যায়, তাহলে আমাদের জীবনও কিন্তু ঝুঁকিতে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবং বিশ্বের মধ্যে যে শান্তি বা বাসযোগ্য থাকার যে ব্যাপার ছিল, সেই ব্যাপারটা। আপনি দেখেন বিদায় হজ্জের ভাষণে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা, তার একটা বক্তব্যের একটা অংশ হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদের থেকে জাহিলি যুগের দাম্ভিকতা, এই যে মানুষ দাম্ভিকতা প্রদর্শন করে, অহংকার প্রদর্শন করে, তার শক্তিমত্তার এই প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, এগুলোকে খুব ঘৃণা করা হয়েছে ইসলামী জীবন ধর্মে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের থেকে জাহিলি যুগের দাম্ভিকতা এবং পূর্বপুরুষদের নিয়ে অহংকার প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আর হলো যে আদম থেকে সকল মানুষের সৃষ্টি, এবং আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি, মূলত ক্ষুধা ব্যতীত আরবের অনারবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই, কোনো প্রাধান্য নাই। আমরা জানি সেই বিখ্যাত কথা যে আরবের অনারবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই, প্রাধান্য নাই। আর অনারবের কালোর সাদার উপর, সাদার কালোর উপরে কোনো প্রাধান্য নাই। প্রাধান্য হবে তার মানবিক গুণ দিয়ে, সেটি হচ্ছে তাকওয়া। সেটি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাইলে মানুষের মধ্যে প্রাধান্য, শ্রেষ্ঠত্ব হবে মর্যাদার। সেই মর্যাদাটা কিসের মর্যাদা? সেটি হচ্ছে কার মধ্যে আল্লাহ ভীতি বেশি, কে আল্লাহ তাআলার হুকুম আহকাম বেশি মেনে চলেন। যে মানুষটি আল্লাহ তাআলার হুকুম আহকাম বেশি মেনে চলবেন, তিনি সেই সমাজের, সেই দেশের, পুরো পৃথিবীর জন্য তিনি হচ্ছেন সম্পদ। যে কথাটি বলতেছিলাম সেটি হচ্ছে যে সম্প্রীতির অভাব এবং সাম্প্রদায়িক মনোবৃত্তি, আমি মনে করি যে পৃথিবীর মানুষকে অশান্ত এবং অস্থির করার জন্য এবং আমাদের এই পৃথিবীর জন্য কলঙ্ক লেপনের জন্য অন্যতম দায়ী। আল্লাহ তাআলা দেখেন যে সূরা হুজরাত, এই সূরার 13 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাস। আপনি দেখেন এখানে কিন্তু মুসলমানদেরকে বলতেছেন না। কোরআন যে সমগ্র পৃথিবীর মানুষের জন্য, সেই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি
এক নারী এবং এক পুরুষ থেকে, তিনি হচ্ছেন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম। এক নারী এবং এক পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ও জাআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি, ও কাবাইলা, বিভিন্ন গোষ্ঠী এবং গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি। কেন? ঝগড়া করার জন্য, ফাসাদ করার জন্য, যুদ্ধ করার জন্য না। আল্লাহ তাআলা বলতেছেন লিতাআরাফু, এক্স্যাক্টলি, যাতে করে তোমরা পরস্পরে পরিচিতি লাভ করতে পারো। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাবান মানুষ হচ্ছে যিনি পরহেজগার। প্রকৃতপক্ষে যারা পরহেজগার তাদেরকে আমরা সুশীল বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, যারা আল্লাহকে ভয় করে। পরহেজগার কাকে বলা হয়? যারা আল্লাহকে ভয় করে মন্দ কথা, মন্দ কাজ, মন্দ আচরণ, মন্দ উপার্জন, চারটা জিনিস বললাম। মন্দ কথা বলে না, মন্দ আচরণ করে না, হ্যাঁ, মন্দ উপার্জন করে না, মন্দ উচ্চারণ করে না, তাইলে এই জিনিস উপার্জন করে না, তাহলে এই জিনিস যারা মেনে চলে তারা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান এবং সম্মানিত। মানে এমন চারটি জিনিসের কথা বললেন, এই চারটি জিনিস নিয়ন্ত্রণ করলে নিতান্তই ভদ্রলোক হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। জি জি। এখন আমরা যদি দেখি যে মনে করেন যে একটা সমাজ ব্যবস্থাতে এক জায়গাতে হয়তো খ্রিস্টান বেশি থাকবে, এক জায়গাতে হিন্দু বেশি থাকবে, এক জায়গাতে মুসলমান বেশি থাকবে, এটাই তো আল্লাহ তাআলার নিজাম। কিন্তু সেখানে মিশ্র সমাজ ব্যবস্থাও থাকবে। তো একটি সমাজ ব্যবস্থাতে, আমি আমার ধর্মের কথা বলি, একটি সমাজ ব্যবস্থাতে যদি এই মুসলমানরা বেশি থাকে আর সেখানে সংখ্যালঘু থাকে অন্যান্য ধর্মের মানুষ, তাহলে সেখানে আমাদের নবীজির শিক্ষা কি? তারা যারা অমুসলিম থাকবে তারা দেশের শৃঙ্খলা সংবিধান যদি মেনে চলে, তাহলে মুসলমানদের মতোই তারা জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা ভোগ করবে, তারা ধর্মাচারে স্বাধীন হবে। যেহেতু আল্লাহ তাআলা এই সুযোগ দান করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সুতরাং একই সমাজ ব্যবস্থাতে সে ভিন্ন, আমি হয়তো তার ধর্ম চর্চা করতেছি না, কিন্তু আমি তাকে তার তো ধর্ম পালনের জন্য আমি তাকে এই সুযোগ দান করব। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আপনি দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি কতটা সহনশীলতা প্রদর্শন করেছেন, আর আমরা কতটা অসহনশীল হয়ে গেছি। নিজ ধর্মে বিভিন্ন ফিরকা, এক ফিরকা আর এক ফিরকার প্রতি কিরকম বিশুদ্ধার আমরা করে থাকি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সহনশীল ছিলেন। একটা ঘটনা আসছে না হাদিস শরীফে, যে একজন ইহুদি ওনাদের কিতাবের মধ্যে পেয়েছে যে আল্লাহ রসুল হবেন খুব সহনশীল। তো সে মসজিদে নববীতে আসছে, যেখানে মুসলমানরা ইবাদত বন্দেগী করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ান, যে মসজিদে এক রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, সেখানে ওই ব্যক্তি এসে উলঙ্গ হয়ে গেছে। আচ্ছা, উলঙ্গ হয়ে গেছে, তারপরে সে প্রস্রাব করা শুরু করছে। তো আরবের রেওয়াজ অনুযায়ী তো ওটা তো ছিল যে মানুষের সাথে তলোয়ার থাকতো, এখনো কোনো অস্ত্র থাকে তো বিভিন্ন দেশে। তো সেখানে এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম খাপ থেকে তলোয়ার খুলে ফেলছেন। আপনি চিন্তা করেন যে তখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিতেন অথবা উস্কানি দিতেন, নাউযুবিল্লাহ মিন যালিক, উস্কানি দিতেন যে ঠিক আছে তার কল্লা উড়িয়ে ফেলো, তাহলে সারা পৃথিবীতে এটা একটি উদাহরণ হয়ে যেত যে ইসলাম চরমপন্থী অথবা এরকম। কিন্তু দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শান্ত করেছেন। জি, যারা উঠতে চেয়েছিলেন তাদেরকে বসিয়ে দিয়েছেন, যারা খাপ থেকে তলোয়ার বের করেছিলেন তাদেরকে বলেছেন। তো এই লোক ইতমিনানের সাথে, মানে প্রশান্তির সাথে প্রস্রাব করছে, পবিত্র ওই অবস্থাতে তাকে বাধা দেওয়া হয়নি। এটা এখন আপনি দেখেন যে আমাদের চিকিৎসা বিজ্ঞান বলে যে প্রস্রাব শুরু করলে বাধাগ্রস্ত হইলে তার ক্ষতি হয়, ঠিক আছে, এই জন্য তাকে বাধা দেওয়া হয়নি। তারপরে সহনশীলতাটা দেখেন যে কত ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করেছেন। একটা দাঙ্গা লেগে যেতে পারতো, এখানে একটা কোনাকুনি হয়ে যেতে পারতো, কিন্তু সেই অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত থেকেছেন। প্রস্রাব শেষ করার পরে একজন সাহাবীকে বলেছেন যে তুমি পানি নিয়ে আসো, পানি দিয়ে ওই জায়গাটা ধুয়ে ফেলো। তো এই কাজটা করেছেন। আর ওই লোকটাকে কাছে ডেকেছেন, কাছে ডেকে তার পিঠে হাত বুলিয়ে বলেছেন যে ভাই, আমরা তো এখানে ইবাদত করি। আল্লাহু সুবহানাল্লাহ। আপনি দেখেন কত সম্মত উপায়ে এবং পরিস্থিতি কত ঠান্ডা মাথায় এবং কতটা সহনশীলতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই পরিস্থিতি মোকাবেলা করেছেন। তো এই জন্য এটি তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য এই সহনশীলতার একটি উদাহরণ, যে আমরা যেন মাথা গরম না করি। আমরা যদি মাথা গরম করি, আমরা যদি রাগ করি এবং রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করি, তাহলে সেটা ভুল হবে এবং সেই ভুলের খেসারত দিতে হবে। যত রাগ করবেন, রাগ করে যত কথা বলবেন, যত কাজ করবেন, ততই নিজের জীবন থেকে কিছু না কিছু মাইনাস হবে। একদম। তো এই জন্য এই বিষয়টি আচরণগত বিষয়, আমাদের অনুশীলনের বিষয়, যে আমরা যেন সর্ব অবস্থায় সহনশীল মনোভাব গ্রহণ করি। যে ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ দেখে এবং তার এই সহনশীলতা দেখে সে সাথে সাথে কিন্তু এই কলিমা পড়ে মুসলমান হয়েছে। এবং এটা না হয়ে যদি পাল্টাটা হতো, যে তার উপরে আক্রমণ করা হতো বা এটা নিয়ে একটা দাঙ্গা লেগে যেত অথবা এখানে একটা কোনাকুনি হয়ে যেত, তাহলে এটা কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কাছে একটি খারাপ উদাহরণ হয়ে যেত। আমাদের মালিকের শিক্ষাটা কি দেখেন, কোরআন মাজিদ সূরাতুন নাহলে বলা হয়েছে যে ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ, যে হে রাসূল আপনি ধৈর্য ধারণ করুন, কেননা আপনি তো ধৈর্য ধারণ করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, নির্মূল করে দেওয়ার কথা ভাবে, তাদের জন্য আপনি চিন্তিত হবেন না, আপনার মনকে আপনি ছোট করবেন না, সংকীর্ণ করবেন না। তাহলে শিক্ষা দেওয়া হচ্ছে মুসলমানরা যেন তাদের মনটাকে আকাশের মতো উদার করে এবং ধৈর্যের সাথে ধৈর্য এবং ধৈর্য। আর ধৈর্যের কথা বলা হচ্ছে আসবর সওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা ধৈর্যের বিনিময়ে জান্নাত দান করবেন। এবং এটা পৃথিবীর আমাদের সকলের জীবনেই যে বিষয়ের ক্ষেত্রে চরম ধৈর্য ধারণ করা হয়েছে, আপনি দেখেন যে সেটার ফলাফল কত মধুর। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তায়েফে, আমরা সবাই জানি, এবং সেখানে বখাটে ছেলেদেরকে তার পিছনে লিলিয়ে দেওয়া হলো, তাকে রক্তাক্ত করা হলো। এবং তিনি এরকম অবস্থায় পৌঁছে গেলেন যে তিনি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছিলেন না। যায়েদ ইবনে সাবিত, যার সফর সঙ্গী, উনি ধরে ধরে নিয়ে এসে একটা আঙ্গুর গাছের নিচে বসালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু আঙ্গুর শরবত খাওয়ানো হলো, তিনি একটু সতেজ হলেন। তারপরে সেখানে হযরত জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন, মিকাইল আলাইহিস সালাম ও অন্য ফেরেশতাদেরকে নিয়ে, এবং বললেন যে হে রাসূল, আমরা আপনার কাছে এসেছি, আপনি আদেশ করুন, তাহলে আপনার প্রতি যারা জুলুম করেছে আমরা তাদেরকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষ্ট করে ধ্বংস করে দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাজকীয় না, আল্লাহর কুদরতি সাহায্য এসেছিল এবং সেখানে কুদরত শক্তি এসে গিয়েছিল। তার প্রতি যারা অমানবিক আচরণ করেছে, নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে, তিনি যদি প্রতিশোধ পরায়ণ হতেন তাইলে তারা নিশ্চিহ্ন হয়ে যেত। ফেরেশতারা সেই ব্যবস্থা করে নিয়ে এসেছিলেন। কিন্তু আল্লাহর রাসূল তিনি মানবতার নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি কি বললেন? তিনি বললেন যে না, আমি তাদের ধ্বংস চাই না, তারা মুসলমান না হলেও তাদের সন্তানাদি মুসলমান হবে। এবং তিনি দেখেন যে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ শুরু করলেন এবং বললেন যে মালিক, আল্লাহুম্মা হদি কওমি, হে আল্লাহ, আমার এই কওমকে আপনি হেদায়েত দান করুন, ফা ইন্নাহুম লা ইয়ালামুন, তারা কি করতেছে তারা জানে না, বুঝতে পারতেছে না। তো এই যে মানুষের প্রতি দয়া এবং দরদ, সেটা দেখেন তায়েফের মানুষদেরকে বাঁচায় দিল আল্লাহ তাআলার গজব এবং আযাব থেকে। এবং এই যে ধৈর্য ধারণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তিনি বদদুয়া করতেন, তিনি অনুমতি দান করতেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, সেটাও ইতিহাস হয়ে থাকতো যে তার উপরে আক্রমণ করার কারণে তিনি প্রতিহিংসায় লিপ্ত হয়েছেন, প্রতিশোধে লিপ্ত হয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধৈর্য ধারণ করলেন, এর ফলাফল কি আসলো, কত মধুর, যে ওই তায়েফের আবাল বৃদ্ধ বনিতা সকল বয়সের মানুষ মুসলমান হয়ে গেল। কেমন? এই জন্য ধৈর্যের যে বিষয়টি, যে এটার যে পুরস্কার, এটার যে ফলাফল, এটা অত্যন্ত মধুর এবং এটি গৌরব করার মতো বিষয় এবং এটা
অত্যন্ত ফলদায়ক এবং ফলপ্রসূ। আপনি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আজকে আমরা আমাদের কথা বলি যে আমাদের মনটাকে কত সংকীর্ণ করেছি আমরা। সামান্য মতের পার্থক্য হইলে একজন আরেকজনের দিকে তাকাই না, আমরা সামান্য মতের পার্থক্য হইলে ওটা ইফতিরাকে নিয়ে যাই, এটা ঈমান আকীদা পর্যন্ত পৌঁছায় দেই, আমরা আহলে সুন্নাতুল জামাত থেকে খারিজ করে দেই। এই সমস্ত প্রবণতা আমাদের আছে না নাই? এবং এই প্রবণতাগুলো মুহতারাম আমার কাছে মনে হয় অতি ক্ষুদ্র মানসিকতা, এবং এটা একটা দুষ্ট প্রবণতা আমার কাছে মনে হয়। এবং এই প্রবণতাগুলো আসলে প্রকৃতপক্ষে ইসলামের সৌন্দর্যটাকে ধ্বংস করে দিচ্ছে। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হয় না। কিন্তু আমরা যেটা করছি, যে প্র্যাকটিসটা করছি প্রতিনিয়ত, আমরা দুজন একসাথে বসে থাকলে কিছুক্ষণ পরে আপনাকে আমি আমার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, আমি আপনাকে থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। ফলশ্রুতিটা যা হচ্ছে যে টোটাল উম্মাটা আমরা কিন্তু দলে দলে গুত্রে একে অন্য থেকে দূরে সরে যাচ্ছি, যার ফলশ্রুতিতে ইসলামের যে শান্তি, সমৃদ্ধি এবং সৌহার্দ্য যে সৌন্দর্যটা ছিল, শিক্ষা ছিল, সেটা কিন্তু সারা দুনিয়াবাসী দেখতে পাচ্ছে না। আপনি দেখেন যে রাসূলের শিক্ষাটা কি ছিল। আমরা এখন নিজেরা নিজেদের মধ্যে এই সংঘাতে লিপ্ত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন ইহুদি এসেছেন মেহমান হয়ে। তো তার জন্য রান্না করা হয়েছে, পরিবারের জন্য রান্না করা হয়েছে। তো ইহুদি সে ছিল খাদক, সে কিন্তু পরিকল্পনা করে তাকে পাঠানো হয়েছে এবং সে এসেছে। তো খাদক ছিল, সে খাইতে শুরু করছে, পরিবারের জন্য যা রান্না করা হয়েছিল সমস্ত খাবার খেয়ে ফেলছে। তো খাওয়া দাওয়ার পরে তাকে ঘুমাইতে দেওয়া হয়েছে। মেহমান হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন কাকে? একজন ইহুদি লোককে। এটা সবার ভাবনার মধ্যে আসা দরকার, ইহুদিকে। এবং তাকে পরিবারের সকলের খাবার খাইয়ে দেওয়া হয়েছে, বলা হয় না যে আর নাই, খাওয়ানো হয়েছে। তো সে যেহেতু একসাথে পরিবারের সকলের খাবার খেয়েছে, সেটা বদ হজম হয়ে গেছে, পেট খারাপ করে গেছে, এবং তার উদ্দেশ্য ছিল দুষ্ট। তো সে বিছনা টিছনা নষ্ট করে ফেলছে। তখন সে মনে করছে যে এটা আমি করছি কি, এখন তো এটা লজ্জাজনক বিষয় হয়ে গেল। তো সে ঘুম থেকে ওঠার আগেই সে সেখান থেকে পালাইছে। তো আরবের মানুষের একটা ইয়ে ছিল, তাদের কালচারের মধ্যে এটা ছিল যে তাদের সাথে অস্ত্র থাকতো, তলোয়ার থাকতো। তো রূপার এই হাতলটা রূপার বাঁধানো ছিল, তলোয়ারটা দামি ছিল, সে ভুলক্রমে সেটা ফেলে গেছে। তারপরে সে যখন পরবর্তীতে তার মনে হয়েছে, তখন সে তলোয়ারটি নেওয়ার জন্য আবার ফিরে আসছে। ফিরে এসে দেখতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ওই যে তার নষ্ট করা বিছনাটি এগুলো ধুইতেছে, পরিষ্কার করতেছে। তো সে প্রথমে ভয়ে তো কাছে আসেনি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি পড়ছে তার দিকে। তখন তিনি বলতেছেন যে তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে খুঁজে পেরেশান হয়ে গেছি, তোমার সেবা যত্ন করা দরকার ছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে কাছে আসছে এবং বলছে যে আমার তলোয়ারটা ফেলে গেছিলাম। তাহলে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উত্তেজিত হন নাই, এবং তার এই লোকটির সাথেও কোনো অসদাচরণ বা দুর্ব্যবহার তিনি করেন নাই। আমরা আরো দেখি যে আপনি মদিনাতে যদি যান, মসজিদে নববীতে, তাহলে ওখানে একটা পিলার আছে। সেই পিলারটি হচ্ছে, এখানে অমুসলিমরা যখন আসলো বাহিরের দেশ থেকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এখানে সাক্ষাৎ করতেন। তো এমনিভাবে আমরা জানি আল ইমরানে একটি দলের কথা বলা হয়েছে, খ্রিস্টানদের একটি দল আসলো, বড় দল আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কিছু কিছু বিষয়ে বিতর্ক করলো। তো একটা সময়ে তাদের ইবাদতের সময় হয়ে গেছে, তারা বলল যে আমাদের ইবাদতের সময় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো সমস্যা না থাকলে আপনারা এই মসজিদে ইবাদত করতে পারেন। সহনশীলতার নজির দেখেন। আর আমরা এখন কোথায় চলে গেছি? এখন এই যে আমরা সামান্য মতের পার্থক্য হইলে এক দলকে আরেক দল মসজিদে ঢুকতে দিচ্ছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদেরকে এই সুযোগ করে দিয়েছেন যে আপনারা এখানে ইবাদত করতে পারেন। অথচ যেই ইবাদত যেই ধর্ম বা যেই ইবাদতকে রিমুভ করে যে আল্লাহর একত্ববাদের দিন প্রতিষ্ঠা করাই ছিল নবীজির মূল মিশন, কিন্তু সেই নবীজি তিনি তার মসজিদে অন্য ধর্মের ইবাদতের সুযোগ করে দিচ্ছেন। এই জায়গাটাকে আমাদের জন্য কি কত ব্যাপক শিক্ষা না? এবং আপনি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন,
আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিন, যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। খোলাফায়ে রাশিদিনও এই কেমন ছিলেন? যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়েতে গেলেন, জেরুজালেমে গেলেন। তো সেখানে যাওয়ার পরে এক জায়গাতে জোহরের নামাজে রক্ত হয়ে গেছে। হযরত ওমর ওই এই জায়গাটাতে খ্রিস্টানদের গির্জা ছিল, ওখানে ছিলেন। তো উনি বললেন যে আমি তো নামাজ পড়ব। তারা গির্জার যে পুরোহিতরা তারা বললেন, পাদ্রীরা বললেন যে আপনি এখানে নামাজ পড়তে পারেন। তো হযরত ওমর তাদের কথার কোনো জবাব না দিয়ে তিনি বের হয়ে আসলেন, বাইরে এসে আজান দিলেন এবং খোলা জায়গাতে নামাজ পড়লেন। তো এখানে রহস্যটা কি? কেন তিনি গির্জার ভেতরে নামাজ পড়েন নাই? হযরত ওমর পরে নিজেই ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন যে দেখুন, আমি আপনারা তো আমাকে সম্মান করেছেন, আপনাদের এই কথায় আমি যদি আপনাদের গির্জার ভিতরে নামাজ পড়তাম তাহলে পরবর্তীতে এরকম হইতে পারে, মুসলমানরা বলবে যে এই জায়গাটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা একটা মসজিদ বানায় ফেলাই। আল্লাহু আকবার। কত দূরের চিন্তা করছেন, চিন্তা করেন, কত দূরের চিন্তা করছেন। এই জন্য বলেন যে আমি বাইরে নামাজ পড়ছি যাতে তাদের এই উপাসনালয়ে কোনো ধরনের আঘাত না আসে। তো এটা এইভাবে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেবা দান করেছেন তার জীবনে, তিনি যে সেবা দান করেছেন, সেবা দানের কথাটা উঠে আসছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে। 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসলেন, এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল পরাইয়া দাও, কম্বল পরাইয়া দাও। তার শরীরে জ্বর এসে গেছে, কম্বল পরাইয়া দেওয়া হলো, তাকে মাথায় পানি দেওয়া হলো, তার সেবা শুশ্রূষা করা হলো। সমস্ত সংবাদ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জানালেন যে কি তার সাথে ঘটেছে। এই সংবাদ জানানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে বলতেছিলেন যে ইন্নী খাশিতু আলা নাফসি, লাকাদ খাশিতু আলা নাফসি, যে আমি আমার জীবন নিয়ে সংকীর্ণ হয়ে পড়েছিলাম। তো এই যে সংকীর্ণ হয়ে পড়েছিলাম, এই কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে কাল্লা, কখনোই না, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নাকা লাতাসিলুর রাহিমা লা ইউখজিকাল্লাহু আবাদা। হযরত খাদিজার সাক্ষীর কথাটা আসছে যে হযরত খাদিজা বলতেছেন কখনোই আল্লাহ তাআলা আপনাকে অবনমিত করবেন না, কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, জড়িয়ে রাখেন। যে সমস্ত আত্মীয়রা আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন। কেমন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকসিবুল মাদুম, যার কিছু নাই তার জন্য আপনি উপার্জিত সম্পদ ব্যয় করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি যার অনাথ তার জন্য আপনি বোঝা বহন করে নিয়ে যান। ওয়া তুকরিজ যায়ফ, আর আপনি মেহমানের মেহমানদারি করেন। আর আপনি ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি মজলুমের পক্ষে দাঁড়ান। তাইলে এই যে বিষয়গুলো হযরত খাদিজা সাক্ষ্য দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সেইগুলো কি মুসলমানদের সাথে করছেন রাসূল, যাদেরকে বাড়ি ঘরে খাবার পৌঁছে দিয়েছেন? এই সেবা, যেটা একটা জিনিস মনে রাখতে হবে যে সেবার বিষয়ে কোনো ধর্ম, কোনো মতবাদের কোনো দেওয়াল নাই ইন জেনারেল। হ্যাঁ, আপনার হসপিটালে রোগী যাচ্ছে, ডাক্তার তিনি কোনো দলের হইতে পারেন না। সেবাদানের ক্ষেত্রে তিনি বলতে পারেন না যে আমি এই দল করি, এই দলের মানুষকে আমি সেবা দিব না। ইসলাম সেবাদানের ক্ষেত্রে কোনো প্রকারের ধর্ম এবং মতবাদের দেওয়াল টানায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথাগুলো যে বললেন যে ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বহাল রাখেন, এরা কারা ছিল? এরা তো কাফির ছিল। তাদের সাথে সম্পর্ক এই জন্য বলা হয়েছে যে আবু জেহেলের বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 বার দাওয়াত নিয়ে গেছেন। এবং আপনি কতটা ধৈর্য হইলে এটা হইতে পারে চিন্তা করতে পারেন। কতটা, কোনোভাবেই কথাবার্তা বন্ধ করে দেন নাই, কোনোভাবেই সম্পর্ক ছিন্ন করেন নাই। তাহলে এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। দ্বিতীয়ত হইল যে তিনি যে খাবার বহন করে, পিঠে বহন করে, যার ঘরে খাবার নাই তার ঘরে পৌঁছে দিয়েছেন, এটা কাদেরকে দিয়েছেন? মুসলমান ছিল তারা,
তারা কিন্তু তখন তো সবাই মুসলমান ছিল না, না সবাই না, তখন তো ইসলাম আসে না। আচ্ছা, হ্যাঁ, তো তাদের সেবা করেছেন। তো সেবার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের সেবা, তাহলে আপনি দেখবেন 80% সেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অমুসলিমদের সেবা করেছেন। তো এই জন্য এই যে তাদের মুসলিমের পক্ষে দাঁড়ানো, তারপরে মেহমানদারি করানো, অমুসলিম মেহমান এদের এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমি আমার সমাজকে, আমার দেশকে, আমার পৃথিবীকে যদি বসবাসযোগ্য রাখতে চাই মানুষের জন্য, তাহলে এই গুণগুলো আমাদের মধ্যে আসা দরকার, যে আমরা এই ঐক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য তৈরি করব। এবং ঐক্যের অনেকগুলো সূত্র আছে, আমি ইতিমধ্যে কিছু সূত্রের কথা আলোচনা করেছি। অনেকগুলো সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে যে আমরা সবাই আল্লাহর সৃষ্টি, এক আল্লাহর সৃষ্টি, তাই না? আপনি দেখেন ভিন্ন ভিন্ন ভাষায় বলতে পারে, কিন্তু আপনি যদি আমার সমাজের একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন যে বলেন তো আপনাকে কে সৃষ্টি করেছেন, তো হয় বলবে সে উপরওয়ালা, নাহলে ভগবান বলবে। কারে বুঝাইতে চায়? এক আল্লাহকে বুঝাইতে চায়, যে এক আল্লাহই আমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা সবাই এক আল্লাহর সৃষ্টি, এটা একটা যোগসূত্র আমাদের ঐক্যের। আরেকটা হলো যে আমরা একই পিতামাতার উৎস থেকে এসেছি, যেটা আগে আলোচনা করেছি, আদম এবং হাওয়া থেকে এসেছি। আরেকটা সূত্র হলো যে আমরা একই দেশের মানুষ, তাই না? আমরা একই দেশের মানুষ এবং আমরা সবাই মানুষ, এটাও কিন্তু ঐক্যের আরেকটা সূত্র। এবং আমরা সবাই ধার্মিক, কোনো না কোনো ধর্ম আমরা পালন করি এবং আমরা একই সমাজের মধ্যে বসবাস করি এবং আমরা পরস্পরের প্রতিবেশী এবং আমরা মানবাধিকারে বিশ্বাস করি, তাই না? আমরা মানবাধিকারে বিশ্বাস করি এবং আমরা একে অন্যের কল্যাণকামী। সুতরাং এই যে সূত্রগুলো আমাদের কাছে আছে, সেগুলো আমাদের সামনে এই দাবি উত্থাপন করে, আমাদের সামনে এই প্রতিশ্রুতি চায় যে আমরা যেন সহনশীলতা অবলম্বন করি। ধন্যবাদ মোহতারাম, অনেক চমৎকার আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনলাম। আসলে এই বিষয়গুলো একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে এবং একজন সুশিক্ষিত মানুষ হিসাবে আমাদের বোঝা এবং মাথায় রাখা একান্ত প্রয়োজন। বিশেষ করে আমরা যেসব মুসলিম ভাই বোন যারা ধর্মের বিষয় নিয়ে অতি আবেগী, অতি উৎসাহী হয়ে যায় এবং আমরা অন্যের ধর্মকে হেয় করার চেষ্টা করি, সবার কথা বলছি না, কেউ কেউ, এই জিনিসটা নিতান্তই ইসলামের আদর্শের পরিপন্থী পড়ে না। এটা একদম অ্যাকসেপ্টেবল না। কারণ আমাদের মুহতারাম যে আলোচনাগুলো আমাদের সামনে নিয়ে আসলেন, নবীজির জীবনের আলোচনা, সেই জীবনগুলো এই আচরণটা রেফার করে না, বরং অন্যের ধর্মের প্রতি, অন্যের মতের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তার ধর্ম এবং মতকে তার মতো করে করার সুযোগ করে দেওয়াই হচ্ছে ইসলামের মূল আদর্শ। মোহতারাম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের এবার আজকের মতো বিদায় নিতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামী এপিসোডে আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের মুহতারামের কাছ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথাগুলো শুনছিলাম, আলোচনা শুনছিলাম সম্প্রীতি, সৌহার্দ্য তার সম্পর্কে। দর্শক, সৌহার্দ্য সম্প্রীতি একটি অমূল্য সম্পদ। সৌহার্দ্য এবং সম্প্রীতিহীন জীবন একটি অর্থহীন জীবন। সুতরাং সমাজে এবং পৃথিবীর শান্তি রক্ষায় আমরা প্রত্যেকেই আমাদের সমাজের সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রাখা এবং উন্নত করার প্রচেষ্টায় নিজেদের নিয়োজিত রাখব, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।